নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের সকল শ্রোতা, দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর ও সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করব। শ্রী মার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রওনা হয়েছে। তার খানিক পরেই জলঝড় আরম্ভ হলো। মা মহাভাবিত হয়ে সারাক্ষণ বলছেন, তাই তো, ছেলেটি আমার যাচ্ছে গো, এতক্ষণে বোধহয় অমুক জায়গায় গেছে, সেখানে কোনো আশ্রয় আছে তো। মায়ের চারপাশে যারা থাকতেন, এ ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য। বিভূতিবাবু একবার জয়রামবাটি দেখে কর্মস্থলে ফিরে গেছেন। রাস্তায় জল কাদা আর দ্বারকেশ্বর নদ পার হয়ে যেতে হয়। পরের রবিবার যখন তিনি আবার এসেছেন, তখন মা তাঁকে বললেন, বিভূতি, তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলাম বিভূতি আমার এতক্ষণে বোধহয় বড় নদী পেরুলো। সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবী শক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরি তরকারি নিয়ে কুয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন, এসেছো? বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকালে হলদিপুকুরে কেরোসিন, আটা, চিনি, ঘি, ময়দা, মিছরি ইত্যাদি অনেকগুলি জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলে প্রায় 1 মণ হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা কুলি নিতে বলেননি, তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম, কুলির দরকার হবে না, আমি পারবো, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো ও মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি, পিছল পথ সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলে চলবে না, এই তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি, আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা। কী যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম, তারপর অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভেতর ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে, আবার পূর্ব থেকে পশ্চিমে ছোটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটি যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, একটা কুলি নিতে হয়, আমি বলিনি তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়। আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যাক। প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন। পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তাঁর এই ব্যবহার শ্রী মায়ের নজরে এলো। মা দেখেই বললেন, ও কী রে, ওভাবে খেতে দেয় নাকি? মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমরা জাত যাবে যে? মা বললেন, ছেলে এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। আশা করি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যেভাবে শেয়ার করেন, লাইক করেন ও ভালো ভালো কমেন্টস করেন, সেগুলো করবেন। এবং আমাদের এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।